নমস্কার, নিউজ 18 ডিজিটালে আপনাদের স্বাগত। আমি অরণ্য হাজির রয়েছি আপনাদের সঙ্গে। একটা আশার খবর, একটা আশা দেখানো খবর। সেই খবরটা নিয়ে এসএসসি সংক্রান্ত খবর। এসএসসির 2016 নিয়োগ প্রক্রিয়া আমরা জানি, 4টে নিয়োগ প্রক্রিয়া, গ্রুপ সি, গ্রুপ ডি, নবম দশম, একাদশ দ্বাদশ বাতিল হয়ে গেছিল এবং সুপ্রিম কোর্টের আদেশে বাতিল হয়েছিল। নতুন করে নিয়োগ প্রক্রিয়া, যেটা একবার টাইম এক্সটেন্ড হওয়ার পর 31 অগস্ট 2026 হয়েছিল। এই সময়কালের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার কথা বলা হয়েছিল, কিন্তু সেই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হতে আর মাত্র কদিন। এই অবস্থায় এসএসসি আজ কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে তারা 2 সপ্তাহ সময় চায় এবং এক্ষেত্রে প্রশ্ন উত্তর ভেসে আসে। বিচারপতি অমৃতা সিনহা জানতে চান তার ডেডলাইনে কি হবে, অর্থাৎ সুপ্রিম কোর্টে যে নির্দিষ্ট টাইম ফ্রেম রয়েছে তার মধ্যে কি হবে। তাহলে তো সেই নিয়মটা মানা হচ্ছে না। এই পরিস্থিতি নিয়ে এই মামলার সঙ্গে যিনি যুক্ত ছিলেন আইনজীবী ফিরদৌস শামীম, তার সঙ্গে আমরা সরাসরি যাব। কি আভাস এলো, কি বিষয়টা এলো, সেটাই তার সঙ্গে জানতে চাইবো কি বিষয়টা ঘটলো। আজকে মহামান্য বিচারপতি অমৃতা সিনহার আদালতে সেকেন্ড এসএলএসটির অনেক মামলা ছিল, কিন্তু এসএসসির পক্ষ থেকে যিনি আইনজীবী তিনি 2 সপ্তাহ সময় চেয়ে নেন। ফলে 2 সপ্তাহ পরে অর্থাৎ 3 তারিখে, আগামী 3 তারিখ মামলাগুলো লিস্টে আসবে। দেখুন, আপনারা জানেন 10 নম্বর সহ রিজার্ভেশন, আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল, ইডাব্লিউএস, বিভিন্ন সমস্যা নিয়ে মামলা অলরেডি পেন্ডিং। অন্যদিকে যে সেকেন্ড এসএলএসটি 2025, যেটা তার একটা নির্দিষ্ট ডেডলাইন রয়েছে। তার কারণ হচ্ছে সুপ্রিম কোর্ট নির্দিষ্টভাবে বলে দিয়েছেন যে যারা এই সার্ভিস করছেন তারা কতদিন পর্যন্ত সার্ভিস করতে পারবেন, সার্ভিস রিলেটেড। ফলে সেই সময়ের মধ্যে কমপ্লিট করতে হবে। তাদের সার্ভিসের বিষয় রয়েছে, যারা সার্ভিস কন্টিনিউ করছেন। ইন দ্য মিনওয়াইল আবার আরেকটা সমস্যা সেটাও ক্রিয়েট হয়েছে, সেটা হচ্ছে ডিউ টু ওবিসি। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যখন রায় দিল, সেই রায়ে কতগুলো এক্সেপশন রেখেছিল। কারণ যারা এই বলতে পারেন যে সাবসিকুয়েন্ট যে ইনক্লুশন হয়েছিল, যে ক্লাস অফ সিটিজেনরা যারা ওবিসি হিসেবে, তাদের সার্টিফিকেট বাতিল করলেও সেই সার্টিফিকেট নিয়ে বেনিফিট পেয়ে চাকরি পেয়েছেন তাদের এক্সক্লুড করেছেন, অর্থাৎ তাদের সার্ভিস ইনট্যাক্ট থাকবে। যাদের যে নিয়োগ প্রক্রিয়া চালু হয়ে গেছিল তারা সার্ভিস পাবেন বা তাদের সার্ভিস ইনট্যাক্ট থাকবে যদি ইন দ্য মিন হয়ে পেয়ে থাকেন, কিন্তু যেগুলো পরবর্তীতে সাবসিকুয়েন্ট সেটা কিন্তু প্রোটেক্টেড নয়। ফলে সেই সংক্রান্ত বিষয়ে অলরেডি নবম দশমের কিন্তু অলরেডি একটা লিস্ট তৈরি হয়েছে, তার ভিত্তিতে রেকমেন্ডেড হয়েছে, কিন্তু এখানে জয়েন্ট করেনি। তাহলে সেই লিস্টের কি হবে এই প্রশ্ন থাকছে। ফলে একাধিক প্রশ্ন আছে, সেগুলো যেহেতু আদালতে বিচারাধীন, আদালত দেখবেন নিশ্চিতভাবেই। এবং আদালত যেহেতু সময় চেয়েছেন আগামী 2 সপ্তাহ, তাই 3 তারিখে অন্যান্য সমস্ত মামলাগুলো আসবে 10 নম্বর সহ, যেখানে ওই 10 নম্বর দেওয়া, এক্সপিরিয়েন্সের 10 নম্বর দেওয়া, সেটা সাংবিধানিকভাবে বৈধ কি বৈধ না সেটা যাচাই হওয়া। আজকে বিচারপতি অমৃতা সিনহা একটা বিষয় জানতে চাইলেন যে হোয়াট অ্যাবাউট বা ডেডলাইন, মানে সুপ্রিম কোর্টের কি ডেডলাইন ছিল, যেটা ডেডলাইন এর আগেও তো এক্সটেন্ড করেছে। মানে ডেডলাইনটা আমার সেটা নিশ্চিতভাবেই উপযুক্ত, কারণ অনেক যোগ্যরা চাকরি হারিয়েছেন এবং তাদের কাউন্সিলিং প্রক্রিয়া অনেকে সম্পূর্ণ, অনেকে হয়নি, একটা অনগোয়িং প্রসেস রয়েছে, তারা চিন্তার মধ্যে রয়েছেন এই 1 মাসের মধ্যে যদি না হয় কি হবে, তাদের চাকরিতে চলে যেতে পারে, এরকম অনেকেই ভয় পাচ্ছে। এবার অনেকের পূর্ব অভিজ্ঞতা 10 নম্বর যদি না যোগ হয় তাদের ক্ষেত্রে একটা সমস্যা তৈরি হতে পারে, যারা যোগ্য শিক্ষক। তো পুরো বিষয়টা নিয়ে এক্ষেত্রে এক্সটেনশনের কোনো দিশা কি দেখালেন এসএসসি আইনজীবী? দেখুন, এর আগেও এক্সটেনশন হয়েছে, ফলে এক্সটেনশনটা খুব বেশি অসুবিধা হবে বলে মনে হয় না, কিন্তু সেটা অন্য বিষয়। তার কারণ যে সেটা সুপ্রিম কোর্ট ঠিক করবে, সেটা যেহেতু এখনো পর্যন্ত অ্যাপ্লিকেশন হয়নি বা এখনো পর্যন্ত ডিসাইড হয়নি, ওই মন্তব্য করাটা অসমীচীন হবে। কিন্তু এটুকু বলা যায় নিশ্চিতভাবেই এর আগে যেহেতু এক্সটেন্ড করেছেন এবং ইন দ্য মিন হোয়াইল একটা সরকার পরিবর্তন হয়েছে, ইন দ্য মিন হোয়াইল আরো কিছু সাবসিকুয়েন্ট ঘটনা ঘটেছে, যেগুলো কনসিডার করেই কিন্তু নিয়োগ প্রক্রিয়া আগিয়ে নিয়ে যাওয়া উচিত। তার কারণ কি, যদি ধরুন নিয়োগ প্রক্রিয়াটা যেন তেন প্রকারেণ করে দিলাম, সেটা যদি হয় তাহলে যেটা হবে, নিয়োগ পাওয়ার পরে তার একটা সুস্থিতি তৈরি হওয়ার পরে সেটা আবার অল্টার্ড হবে, সেটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয় বা কাম্য নয়। সেই জন্য সমস্ত জিনিসটা দেখে বুঝে নিয়ে একটি নির্দিষ্ট ডিসিশন নিয়ে তার ভিত্তিতে এগিয়ে যাওয়া, সেটা সমীচীন কাজ, সেটা বুদ্ধিমানের কাজ। কিন্তু হঠাৎ করে অল অফ দ্য সাডেন আমি একটা ডিসিশন নিয়ে নিলাম এই একে ঢোকাতে হবে বা ওকে বের করতে হবে, এরকম কোনো কিছু ওই অল্প সময়ের মধ্যে ডিসিশন নেওয়ার, সেটা কাঙ্ক্ষিত নয়। নিশ্চিতভাবে জেনে বুঝে যা যা ইস্যু রয়েছে সেই পার্টিনের ইস্যুগুলোকে অ্যাড্রেস করে ডিসিশন নেওয়া আর্টিকেল 3 এর অথরিটিগুলোর জন্যও ভালো, অ্যাজ ওয়েল অ্যাজ যারা চাকরি প্রার্থী বা যারা চাকরিরত তাদের জন্যও ভালো। না হলে যেটা হবে,
সেটা হচ্ছে একবার নিয়োগ পাওয়ার পরে আপনারা দেখেছেন যে এর আগে 26,000 চাকরি বাতিল কেন হয়েছিল। তার কারণ এর আগে যে সরকার তারা এই যে যারা দুর্নীতিগ্রস্ত এবং যারা দুর্নীতিগ্রস্ত ফলে প্রসেসের ফলে চাকরি পানি এর সেগ্রিগেশনটা করতে পারেনি। এই নতুন সরকার কি সেগ্রিগেশন করতে পারে, সেই স্কোপ রয়েছে? দেখুন সেটা তো যখন যদি কোনো কিছু না হয়, কোনো কিছু অ্যাপ্লিকেশন না হয় বা কিছু প্রসেস না হয়, সেটা নিয়ে মন্তব্য করাটা অসমীচীন। কিন্তু এটা ঠিক যে এর আগের সরকার বারবার বলা সত্ত্বেও সেই সেগ্রিগেশন করেনি, প্রথম। দ্বিতীয় হচ্ছে তার সাবসিকুয়েন্ট একটা প্রসেস তো চালু হয়ে গেছে, আর রিভার্ট করার সে আবার পুনরায় সেই জায়গায় ফিরে যাওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। এটা সত্য কথা। অনেকে হয়তো আশা থাকতে পারে, সেই আশা। কিন্তু আজকে বিচারপতি বললেন যে তিনিও বিষয়টা নিয়ে যথেষ্ট একটা অনুভব করছেন যে এটা দুঃখজনক ঘটনা। মানুষই অনুভব করবে। দেখুন এসএসসি প্রথম আগে তাদের নিজেদের ঘরটা গুছিয়ে নিক, এই মন্তব্য করলে তাহলে কি এসএসসি এই যে আপনি বলছেন ওবিসি সংরক্ষণ বা এই ধরনের বিষয়গুলো জটিলতা আসতে পারে, সেগুলোই আরো বেশি নিখুঁত হয়ে তাদের তৈরি হওয়ার পরামর্শ দিলেন বিচারপতি অমিতা সিনহা? সেটা হয়তো আজকে তো কোনো রায় ছিল না, সব ম্যাটারগুলো ছিল যেহেতু এসএসসি আইনজীবী এসে বলেছেন, ফলে সেটা আপনি বলতে পারেন যে একটা আদালতের আদালতের মামলা চলাকালীন কিছু অবজারভেশন, কিন্তু সেটা তো আর রায় নয়, ফলে এ নিয়ে মন্তব্য করাটা অসমীচীন। আদালতের একটা মন্তব্য বলতে পারেন, কিন্তু এটা ঠিক আমরা সকলেই বুঝতে পারছি বা সকলেই জানতে পারছি যে দেখুন 26,000 সবাই যে দুর্নীতিগ্রস্ত তা তো নয়। কিন্তু পদ্ধতিটা কেন বাতিল হলো? কারণ দুর্নীতিগ্রস্ত কে আর কে দুর্নীতিগ্রস্ত প্রসেসের বেনিফিশিয়ারি বা সেটাকে আইডেন্টিফাই করা গেল না, এবং সেটা আইডেন্টিফাই করতে দিল না এর আগের সরকার। এখন যদি সেটা হয় তাহলে কি হবে? যদি আমি ধরুন তাড়াহুড়ো করে একটা পদ্ধতি করতে গিয়ে যদি দেখা যায় যে না ওবিসি রিজার্ভেশন ফল্টি রিজার্ভেশন পলিসি, তাড়াহুড়ো করতে গিয়ে দেখা যায় ইডাব্লিউএস টা ঠিক হবে, তাড়াহুড়ো করতে গিয়ে দেখা যায় যে টেন্টেড ক্যান্ডিডেটরা ঢুকে বসে আছে, তাহলে তো আবার সেই নিয়োগ প্রক্রিয়া ঘেটে যাবে, আবার রেশিও মেনটেন হবে না। ফলে এই যে বিষয়গুলো আছে সেগুলোকে সবগুলোকে কনসিডার করে একটা ডিসিশন নেওয়াটা সেটা যুক্তিযুক্ত কাজ, না হলে কিন্তু আবার সেই সমস্যায় পড়তে হবে। ফলে দেখুন আলটিমেট তো ডিপ্রাইভ হবে রাজ্যের ছাত্রছাত্রীরা। তার কারণ হচ্ছে শিক্ষকতা যেমন একটা চাকরি, তার একটা বর্ডার অ্যাসপেক্টও আছে। সে বর্ডার অ্যাসপেক্ট কি? যে সেটা হচ্ছে যে তারা শিক্ষা প্রদান করবেন, তাদের কাছ থেকে শিক্ষা নিয়ে সমাজের বিভিন্ন ক্ষেত্রে ছাত্রছাত্রীরা ছড়িয়ে পড়বেন। আর আমাদের রাজ্যে পিটিআর রেশিও অর্থাৎ ছাত্র শিক্ষকের যে অনুপাত, সেই অনুপাত কিন্তু অত্যন্ত খারাপ। এখানে কিন্তু এই যে পরিমাণ ছাত্র রয়েছে সেই পরিমাণ শিক্ষক নেই। অনেক স্কুলে দেখবেন একজন শিক্ষক, দুজন শিক্ষক, পাঁচজন শিক্ষক, বিশেষ করে একেবারে প্রান্তিক স্কুলগুলো, গ্রামের স্কুলগুলো শিক্ষক প্রায় শিক্ষক শূন্য হয়ে যাচ্ছে স্কুলগুলো। ফলে সেই ডিসিশনগুলো নেওয়া অত্যন্ত জরুরি, সঠিক ডিসিশন। সব মিলিয়ে একটা আশার আলো, যেমনটা আইনজীবী বলছিলেন, অর্থাৎ একটু গুছিয়ে নেওয়া, যেটা বিচারপতি অমিতা সিনহা বললেন যে গুছিয়ে নিক, এসএসসি গুছিয়ে নিক, 2 সপ্তাহ সময় তাদের দেওয়া হয়েছে, এই মামলাগুলো এখন শুনানি হবে না, অগস্ট মাসের মান্থলি লিস্টে এই মামলাগুলো শুনানির জন্য আসবে। কিন্তু বিচারপতি বলছেন যে একটা দুঃখজনক ঘটনা, একটা নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে, পুরো ভেস্তে গেছে 2016 নিয়োগ প্রক্রিয়া। সেই নিয়োগ প্রক্রিয়াটার মধ্যে প্রায় 35,000, প্রায় 36,000 কাছাকাছি নবম, দশম, একাদশ, দ্বাদশ শুধু শিক্ষক বা বলতে পারি আমার সহকারী শিক্ষক, এই নিয়োগ প্রক্রিয়া যেটা অনগোয়িং, সেটা 31শে অগস্টের মধ্যে সম্ভবত শেষ হচ্ছে না এবং সেটা এক্সটেন্ড হবে, তার একটা ইঙ্গিত কিন্তু আজ এসএসসির আইনজীবী দিয়েছেন। এবং এসএসসির মধ্যেও কিন্তু এই ওবিসির সংরক্ষণের মামলাটা সুপ্রিম কোর্ট থেকে নতুন রাজ্য সরকার প্রত্যাহার করে নেওয়া, তার একটা বড় ইম্প্যাক্ট হতে যাচ্ছে, তা এক প্রকার বোঝাই যায়। এবং 2 সপ্তাহ পরে মামলাটা যেন রাখা এবং এসএসসি যখন 2 সপ্তাহ সময়টা চাইলো, তাতে মনে করা হচ্ছে, আইনজীবীদের অনেকেই বলছেন যে আগামী 2 সপ্তাহ খুব গুরুত্বপূর্ণ এবং এই 2 সপ্তাহে কিন্তু এই এসএসসির যাবতীয় নিয়োগ প্রক্রিয়ার একটা নতুন বাঁক কিন্তু দেখা যেতে পারে। কাজে সেদিক থেকে যারা যোগ্য চাকরিহারা তারা কিছুটা আশাবাদী হতেই পারেনি। আগামী 2 সপ্তাহের জন্য নিশ্চয়ই একটা ভালো সুখবর আসবে, এই আশা বা প্রত্যাশা রেখেই এই ফেসবুক লাইভ শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আর অবশ্যই দেখতে থাকবেন নিউজ 18 বাংলা। আপনাদের কোনো সাজেশনস থাকলে কমেন্ট করবেন কমেন্ট বক্সে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।